একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছেন, ফোন এসেছে যে আব্দুল্লাহর মা, হালেমার মা, কি হয়েছে? আরে তোর উমুক মারা গেছে। এবার দেখতে যাবে, মায়া খালেরকে তো ভিড় দেখবেন, কেউ মারা যেতে গেলে এক টেম্পো, এক বোলেরো, এক স্কর্পিও লোক যেতে, দুটা পুরুষ থাকবে, সবটি মেয়ে লোক থাকবে, চলে যাবেন দেখতে। এবার স্বামীর কাছে ইজাজত নিতে হবে। এবার কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে। ওকে দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, কি ব্যাপার, কাঁদছিস কেন? এবার তাকে শোনাইছে তার স্বামীকে, কি হালেমার বাপ আমার ভাইয়ের খেলে শাশুড়ির ফুফাইতো দেওরের ভাতিজার বেটার পতার লাতে মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগি গলাকে খোলাতে ভরে দিও, আর বকরিকে গোহিলে রাখিও বাজি হে। আর লাইন পাখানে কিচ্ছু কান্দার, কানতে 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 কি বলে দিয়ে স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারদের কান্দন। হে আমার মায়েরা খালারা, ওরে সুবহানাল্লাহ, যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন সুবহানাল্লাহ ওই আবু তালহার কলেজার টুকরা উমাইর দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেলেন। ধরেন বারহারুয়া পর্যন্ত চলে এসেছেন আবু তালহা, মনে করেন এতটা রাস্তা দূরে আছেন, সন্ধ্যা লাগতে লাগতে আসছে, এবার বাড়িতে ঢুকবেন, তার কলেজার টুকরা ওরে আল্লাহ উমাইর কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এবার আবু তালহার স্ত্রী বিবি রুমাইসা বাড়ির লোকটাকে জমা করে বলছেন, ও বুবুরে, ও বোন রে, ও খালারে, শোন, আল্লাহ রাসূলের হাদিস গামা, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার জেলে যতই ব্যথা থাক, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। যদি তুমি এটা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি উত্তম বান্দী হয়ে যাবে। আল্লাহ আমি কি করব, এদিকে আমার ছেলে মরে গেছে, আর আল্লাহ আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ আমি কেন কি করব। এইবারে বিবি রুমাইসা বাড়ির সমস্ত লোকটাকে জমা করে বলছেন, বুবুরে, আমি আমার কলেজার টুকরাকে আমি ঘরের ভিতরে ঢেকে দিলাম, আর আমার স্বামী যখন বাড়িতে ঢুকবেন আমাকে যা ইস্তেকবাল করার, স্বাগতম করার আমি করব। খবরদার খবরদার, আমার ছেলে মারা গেছে এই মৃত্যুর কথাটা তোমরা আমার স্বামীকে জানাবে না, দরকার হইতে গেলে আমি সময় দেখে আমি নিজে জানিয়ে দেব। মানা করে দিলেন যে আমার স্বামীকে এই ছেলের খবরটা কেউ তোমরা দিও না, দরকার যখন হবে সময় দেখে আমি নিজে দিয়ে দেব। ঠিক ছেলেটাকে ঢেকে দিলেন ঘরে। এবার স্বামীর জন্য ইস্তেকবাল, সুবহানাল্লাহ, স্বামী বাড়িতে ঢুকলেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান, এরকম ভাবে স্বাগতম করলেন। তারপরে বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর এবার যা খাবার ছিল বাড়িতে পেশ করলেন। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি, আমার কলেজার টুকরা উমাইর কই? কই আমার ছেলেটা কই? আমি যে তাকে বেমারি হালাতে রেখে গেছিলাম, কই আমার ছেলেটা? এ আমার মায়েরা খালারা, যদি এই জামানার মা হতেন, এ জামানার যদি বোন হতেন, হাও মা করে চিৎকার করে কাঁদতেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এমন ভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না, এমন ভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না। আপনি খাবার খেলেন, আরাম করেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর জাগবে না। আবু তালহার মন কি, আমার ছেলেটা ঘুমালছে, কি রাতের বেলাতে জাগাবো, সকাল হবে তখন গল্প সল্প করব, এখন ঘুমাইছে, ঘুমাক। এবারে খাবার দাবার করে রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। আল্লাহ সামাদ, স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলনও হইল, সহবাস হইল। এবারে সহবাসের পর বিবি রুমাইসা স্বামীকে বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছিলাম গো স্বামী জান, একটা কথা আপনাকে জানাইনি। বলছে, বিবি রে, কি কথা? এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো,
আপনি যখন বাড়িতে ঢোকেন, আপনার বাড়িতে ঢোকার আগে আগে বাড়িতে আমার একটা ঘটনা ঘটে গেছে। বলছেন কি? তার আগে বিবি রমেশা বলছেন, স্বামী গো, যদি আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে গম ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে চাউ ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে যদি আপনি অন্য কোনো জিনিস যদি ধার নিয়ে থাকেন, তাহলে সে টাকা, সে যাও, সে খাজুর তাকে ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। আবু তালহা বলছেন যে হবে। যদি কোনো মানুষের কাছ থেকে কিছু নিয়ে থাকি, তাহলে সময় হিসাবে তাকে দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বুকে দেওয়ার অতদিন আমাদের বুকে রাখলেন। এই যে আপনি যখন বিদেশে চলে যান, আপনার কলেজার টুকরা উমাইরকে আপনি মুসিবতে ছেড়ে গেছেন, বেমারি হালাতে রেখে গেছেন, ঠিক আপনার বাড়িতে ঢোকার আগে সুবহানাল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতটাকে আল্লাহ নিজের কাছে জমা নিয়ে নিয়েছেন, আর কিন্তু আপনি কাঁদতে পাবেন না। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রসুল যে বলেছেন গে মা, মহিলাদের ভালো হইতে গেলে, মহিলারা যদি উত্তম মহিলা হইতে চায়, তিনখানা তার মধ্যে গুণ থাকতে হবে। তিনখানা গুণের মধ্যে এক নম্বরে নবী বলেছেন, মহিলারে, তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশ থেকে ঢুকবে, তখন তোমার স্বামীর মুখের দিকে তোমাকে একটুখানি তোমাকে হাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে। এটা হলো প্রথম গুণ। ভাই আমার, সময় কিন্তু 11:15 বাজছে, 5 ঘন্টা আমার হয়ে গেল, আর আমার পরে কিন্তু আরো একটা বক্তা আছে। ভাইরে, এই হাদিসটা তারও 2টা পয়েন্ট থাকলো, আর একটা হাদিস কিন্তু আরো আছে যে মহিলারা কোন দুনিয়াতে আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আমি এই 2টা হাদিসকে সাইডে রাখলাম। তার আগে একটা আর হাদিস আপনাদের সামনে আমি বলি। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ মায়েরা, খালারা ঈদগাহে নামাজ পড়িতে যেতেন। আপনাদের এলাকাতে ঈদ বকরাদের নামাজ মহিলারা ঈদগাহে পড়েন না মসজিদে মসজিদে পড়েন? জি, আওয়াজ ঘটিয়ে দিলে কেন জি ভাই? ম্যাকওয়ালা আগে তো ভালোই বাজছিল। বাড়িতে বাড়িতে পড়েন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম বসে আছেন, ও পুরুষ তোমরা শোনো, তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাবে, তোমার স্ত্রীরাকে নিয়ে যাও। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলা তোমাদের যদি হাইজ মাসিক হয়, হাইজ মাসিক ওয়ালি মহিলা, ওদের পরে নমাজ নেই, আল্লাহ নমাজ মাফ করেছেন, তবে ওই মহিলাকে বলা হয়েছে তোমরা ঈদগাহে যাও। নমাজের টাইমখানে সময়খানে তোমরা সাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বাকি জিকির আজকার তওবা ইস্তিগফারে তোমরা শরীক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। তো এখনো যদি ঈদগাহের ব্যবস্থা না হয়েছে, আপনাকে এটা ব্যবস্থা করতে হবে। খার আমি ওদিকে যাব না। তো আল্লাহ রাসূলের জামানাতে ঈদগাহে ঈদের কিংবা বকরাদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে গেছেন। আচ্ছা, নামাজের আগে খুতবা হয় না পরে খুতবা হয়? জোরে বলেন। পরে খুতবা হয়। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল ভাই? মাইক ছিল না। মুখের আওয়াজ আর মাইকের আওয়াজে পার্থক্য আছে না নেই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা শুরু করলেন, দেখছে আরে পিছন দিকে তো মহিলাদের দল, আমার আওয়াজ পৌঁছে না। কাতার চিরে 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 নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো ওই মজলিসে। চলে গেলেন। এ মায়েরা, খালারা, এবার ওই ঈদগাহের মাঠে স্পেশাল মা খালাদের ওয়াজ শুরু করে দিলেন নবীজি। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, ও নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, আমাকে জান্নাত দেখা হয়েছে, আমাকে জাহান্নাম দেখা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামে আমি নজর করলাম, শুধু মহিলা আর মহিলা, শুধু নারী আর নারী, শুধু মহিলাদেরকে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম,
দিলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি জাহান্নামের আগুনে তোমাদেরকে বেঁচে দেখলাম। এই জন্য মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের মুসিবতকে দূর করে দিবেন। ও মহিলা, তোমরা দান করো, সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি পড়তে দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোন মহিলারা দুনিয়াতে এমন পাপ করে, গুনাহ করে? মহিলাদের মধ্যে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে যে পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবী গো, দয়া করে একটু সেই পাপের কথাটা বলে দেন। এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, ও মহিলার দল, আমি তোমাদেরকে দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম, দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর পাপ, এক নম্বর গুনাহ হলো তুকসরুন আল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে, মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর পাপ, দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুরুন আল আশির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। এক নম্বর লান্তান, আর দুই নম্বর কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে নাশুকরি করেন জানেন? সুবহানাল্লাহ। গ্রামে চুড়িওয়ালা এসেছে, আব্দুল্লাহর বাপ চুড়ি নেই জি, কাপড় নাই, কাপড় ছিঁড়ে গেছে, একটা কাপড় গালা নিয়ে দাও। বা চুড়ি নাই, চুড়ি ভেঙে গেছে, একটা বা চুড়ি গালা নিয়ে দাও। এবার যদি আমার কোনো ভাইয়েরা বলেন, আচ্ছা আজকে ছেড়ে দাও, এখন টাকা পয়সা নাই, দুদিন পর নিয়ে দেব, হয়ে গেল, 4 দিন কথা বলবেন। আর কি ঘুচা মেরে মেরে কথা বলবেন জানেন? ই মিনসে, ই হুদমা, ই মুখ পোড়া, ই বখিল, ই কাঞ্জুসের বাড়িতে জীবনে এসে আমার সুখ শান্তি হলো না খুব। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরাকে বলবো মা গে, বোনকে বলবো বোন রে, এত রোদের সমাতে আপনার স্বামী মাটি কাম কাজ করার জন্য চামড়াটাকে পড়িয়ে 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 আপনার জন্য কত টাকা জোগাড় করে নিয়ে আসি। ঠান্ডার সমাতে আপনি বাড়িতে থাকেন, আপনার স্বামী ঠান্ডাতে কাম কাজ করে টাকা নিয়ে আপনার জন্য আসি, তরকারি নিয়ে আসে। একদিন না পাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলেন। তাই নবী বলেছেন, মহিলারে, এই যে তোমরা বেশি বেশি করে নিজের স্বামীর মালে নাশুকরি করো, এই নাশুকরির কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এবার রাসূল বললেন, দান করো। আল্লাহুস সামাদ। মানুষ জালসা শুনতে যায়, টাকা নিয়ে যায়, দান করব। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায় ভাই? কিন্তু রাসূল বললেন দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা এসে এসে দান করতে শুরু করলেন। কি দান করলেন? যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার আছে হার দিয়ে দিলেন, কেউ নাকের নাকমণি দিয়ে দিলেন, কেউ কানের বালি দিয়ে দিলেন, কেউ হাত থেকে আংটি দিয়ে দিলেন, কেউ হাতের বালা দিয়ে দিলেন, কে পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাঠি আছে, ওরে সুবহানাল্লাহ, খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। ভাই, আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোনো মা, কোনো দাদি, কোনো নানি, কোনো খালা এমন কেউ আছেন গলা থেকে সোনার হোক কিংবা চান্দির হোক একটা হার দান করতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দি আছেন হাত থেকে আংটি দান করতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দি আছেন পা থেকে পায়াল দিতে পারবেন? আল্লাহুস সামাদ। এই বছরে যত জালসা করেছি ভাই, এক এক দুটা জালসা বাদ না হলে প্রত্যেক জালসাতে 5 খান 10 খান 15 খান 20 খান করে গহনা গাঠি পাওয়া গেছে। ভাইরাকে বলবো, ভাইরে, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা হলো মুসলমানের জান, মাদ্রাসা হলো মুসলমানের শান, মাদ্রাসা হলো মুসলমানের মান। এই মাদ্রাসা আছে, আমাদের ঈমান আছে। মাদ্রাসা যদি না থাকে ভাইরে, আমরা কিন্তু শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব। দিন কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, নবী কি জিনিস বুঝবো না। মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, বাপ মরে যেতে গেলে সুবহানাল্লাহ বাপের জানাজা কেমন করে পড়িব আমরা বুঝবো না খুব। ভাই, এই জন্য মাদ্রাসার দরকার। 1 মিনিট একটা ঘটনা বলি আপনাদের সামনে। এক এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার তো আপনারা বুঝেন, বড় ডাক্তার। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। खबर आ रही है कि रोड में या वो उसके आसपास कहीं कुछ लोग झमेला कर रहे हैं वॉलंटियर से।
तो ये इंतहाई गलत बात है। आप लोगों को मालूम होना चाहिए कि ये दीनी मदरसा का प्रोग्राम है और दीनी प्रोग्राम है। आप लोग अगर मुसलमान होकर के अगर इस तरह का झगड़ा करेंगे, झमेला करेंगे, तो बहुत अफसोस की बात होगी। हम लोगों को एक चुल्लू पानी लेकर के डूब के मर जाना चाहिए। अफसोस की बात है। इस मौका पर हम सब मिलके हाथ बटाएं, मदद करें, तो उसके बजाय हम लोग झगड़ा करें। बहुत अफसोस की बात है। इसमें ख़ास तौर पर हमारे खोट्टा बरादरी की बहुत बड़ी बदनामी होगी। मैंने ऐसा कहीं देखा नहीं। बहुत जलसा में गया मैं सभापति बहुत जलसा में रहता हूँ बंगाल में भी, लेकिन अफसोस की बात है कि हम लोग यहाँ 2 खोट्टा गांव है आसपास में, और देखिए ये सब झमेला। शुरू में आए 9 बजे, उस वक्त सुने, अभी सुने। आप लोग शर्म कीजिए, शर्म कीजिए। बहुत आप लोगों को शर्म करनी चाहिए कि ये क्या झगड़ा झमेला करते हैं आप लोग। मदरसा ये दीनी मदरसा है, दीनी काम है, इस्लाम का काम है। हम सब मिलके यहाँ मदद करेंगे, हाथ बटाएंगे, तो झगड़ा करेंगे हम लोग। बहुत अफसोस की बात है। आपसे उम्मीद करता हूँ कि आप जो गलत काम कर रहे हैं उससे बाज आ जाएं, ताकि अल्लाह ताला आपको माफ़ कर दे। ভাই, এক এমবিবিএস ডাক্তার বাপ মারা গেছেন, বাপের কথা শুনে জানাজার জন্য এসেছেন। কাতার হয়ে গেছে। এবার যার মধ্যে জানাজা যদিও বলে যে আমার বাপ মারা গেছে আমি পড়াবো, তো এটা বেশি ভালো। ভাই মারা গেছে আমি জানাজা পড়াবো, এটা বেশি ভালো। নিজের আত্মীয় কেউ মারা গেছে, যদি আত্মীয়ের মধ্যে কেউ পড়ানেওয়ালা থাকে পড়াইতে বেশি ভালো। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আসেন, আপনি আপনার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা, ডাক্তার সাহেব কাঁদতে শুরু করেছেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার সাহেব, আপনার আব্বার বয়স 80 বছর 90 বছর হয়েছে, আর কান্দিয়েন না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন দুনিয়াতে থাকলেন, এখন আল্লাহর কাছে চলে গেলেন, আর কান্দিয়েন না। কেন্দে কেন্দ্র পাওয়া যাবে না। এসেন আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। যখন কথাটা বলা, এমবিবিএস ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বাজান মারা গেছে, এই জন্য আমি কান্দি না, আমার আব্বাজানের জন্য আমি কান্দি না। ইমাম সাহেব বলছেন, তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা আমার আব্বাজান জমিন বিক্রি করে 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 আমাকে পড়িয়েছেন, লিখিয়েছেন। আজকে আমি এমবিবিএস ডাক্তার, আমি দিনে 10,000 15,000 50,000 টাকা করে আমি ইনকাম করে, কিন্তু মাওলানা আফসোসের কথা, আজকে যে আপনি আমাকে বললেন ডাক্তার সাহেব নিজের আব্বার জানাজা পড়িয়ে দেন, মাওলানা আমার আব্বা জান আমাকে পড়িয়ে লেখে এত বড় ডাক্তার করে দিয়েছেন, আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, কিন্তু জানাজা কিভাবে পড়াইতে হবে, জানাজার দোয়াটা কি আমি এই পড়া জীবনে কোনোদিন পড়িনি। আমি জানাজার নামাজের দোয়া জানি না। এরকমও দুনিয়াতে ভাই মানুষ আছে না নাই যে জানাজার দোয়াই মোটে জানে না খো? এরকমও দুনিয়াতে আছে নাই যে বিবির কাছে যে যাইবে ওই দোয়াটাও জানে না খো? এরকমও দুনিয়াতে মানুষ আছে না নাই, বিবি না বিবি মিলন করলাম, বাস থেকে গেলাম, বা যেমন মন তেমন করে গোসল করলাম, ওকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইরে ফরজ গোসল কেমন করতে হয় বলো তো, জানে না খো। এই সমস্ত জিনিস কোথায় শিখবেন রে ভাই? মাদ্রাসাতে আপনাকে শিখতে হবে, মাদ্রাসাতে শিখতে হবে, কারণ মাদ্রাসা হলো মুসলমানের জান মান। আপনারা বলবেন আমরা বড় হয়ে গেছি, শিখার কি দরকার? ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। বুখারী শরীফের লম্বা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবের সঙ্গে দোস্তি করলেন, বন্ধুতালি করলেন। কেমন বন্ধুতালি? টাকার নয়, জমি জায়গার নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে বলছেন, ভাই রে তুমিও হইলে গরিব, আমিও গরিব, তোমারও ছেলে মেয়ে বাড়িতে আছে, আমারও আছে, তুমি খাইবে তা খাইতে পাবে, আমিও খাটবো তো খাইতে পাবো। ভাই দুজনে যদি খাটতে চলে যাই, আল্লাহ রসুলের কাছে কখন সবক শিখবো, কখন পড়বো? কেমন করতে হবে? বাড়ি বানিয়ে দিলেন। ভাই তুমি একদিন নবীর কাছে থাকো, আমি কামে কাজে চলে যাব, আমি যা খাইতে পাবো মজুরি তোমাকে হাফ দিয়ে দেবো, তোমার ছেলে মেয়ে নিয়ে খাবে, আমি হাফ রাখবো, আমার ছেলে মেয়ে নিয়ে খাবো। এবার নবীর সাথে থেকে তুমি যা শিখবে আমাকে কিন্তু তুমি শিখিয়ে দিবে। তারপরের দিন তুমি খাটতে যাইবে, আমি নবীর পাঞ্জরে থাকবো, আমি যা শিখবো তোমাকে শিখিয়ে দিব, আর তুমি খেটে মজুরি যা পাইবে হাফ আমাকে দিও, আর তোমার ছেলে মেয়ের জন্য হাফ নিও। ভাইরে সাহাবায়ে কেরাম বড় বড় হয়ে শিখেছেন, কিন্তু আজকে আমরা লজ্জার কারণে সে শরীয়ত সে দিন বুঝতে পারি না। তো ভাই কোরআন কত পারা আছে? ভাই জোরে বলেন, কোরআন কত পারা আছে? 30 পারা। বেশি চাহাবো না আপনার কাছে, লোক তো অনেক আছেন, যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। কোনো আল্লাহর বান্দা এরকম নেই 30টা লোক এক এক পারা কোরআন মাজিদের দাম 1000 টাকার টাকা
দেখি কেউ আছেন মজলিসে? প্রথমে হাত তুলবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দান করবেন। আপনাদের এলাকাতে কয় হাজার টাকা হাজার হলো ইট? হয় ইট দিয়ে দিবেন 1000, আর না তো 1000 ইটের যা দাম হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মজলিসের মধ্যে একটা লোক 1 কুইন্টাল রডের দাম দিবেন, কিংবা 1 গাড়ি বালুর দাম দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা, কোন মা, দাদি, নানি, খালা এমন আছেন 30টা বোরা 30টা পকেট সিমেন্ট দান করবেন, নগদ হোক কিংবা বাকিতে হোক। আইছেন তো? এতটি অপশন আপনাদের সামনে রাখলাম। প্রথমে বিসমিল্লাহ করেন তো, দেখি কোনো একটা লোক 1 বোরা সিমেন্ট কিংবা 1000টা টাকা কিংবা এই যে গিট্টি, বালু, সিমেন্ট আপনাদের সামনে রাখলাম 1 বোরা করে। এবং জালসার কমিটিকে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আমার মায়েরা খালারা মন খুলে খুলে দান করেন, কারণ মায়েরা খালারা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতে তারা খুব ভালো। আর দেখি আজকে জালসাতে কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন যে এখানটা গহনা গালা দান করতে পারবেন। ভাইরে, এই বছর জালসাতে ছাগল, প্রত্যেক জালসাতে মোটামুটি ছাগল পেয়েছি, আর একটা জালসাতে গরুও পাওয়া গেছে। তো এই এলাকাতে দেখি কোনো মা, খালা, দাদি, নানি আছেন একটা বকরি গালা দান করবেন আজকের জালসাতে। দেখি গলার হার গলা এখানটা দিয়ে পাঠাবেন। মা খালাদের পিন্ডালে পাঠান তাড়াতাড়ি করে। আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আইছেন ভাই, 300 কিলোমিটার দূর থেকে এসছি কত কষ্ট করে। ভাই একটা লোক সালাম মুসাফা করেন, মাওলানা আমি দিলাম, মাশাল্লাহ। আহা, মা বাবার জন্য কি নাম? আচ্ছা, এই দেখেন 1 পারা কোরআন মাজিদের দাম 1000 টাকা পেয়েছি। একটু জোরে বলেন নারে তাকবীর। 2 নম্বরে 2 পারা কোরআন মাজিদের দাম দেখি 1000 টাকা। দেখি কে দিলেন এটা? আনারুল ভাই। কোনটা আনারুল ভাই? এখানে নাই মজলিসে, চলে গেছেন? সালাম করবেন না হে ভাই। আনারুল ভাই কোন দিকে আছেন? আইছেন? পা সোনার পা। আইসেন না, একটু সালাম মুসাফা করি। মুসাফা করতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ নেকি দান করবেন, গুনাহ মাফ হবে। পারলে দিবেন, না পারলে না দিবেন। আইসেন একটু সালাম মুসাফা করে লি। মাশাআল্লাহ। এই যে দেখেন আনারুল লানা আমার 1500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আহা, মারা গেছে নাকি? আহা, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি। সময় পাওয়া গেল না ভাই, একটা হাদিসের এক টুকরে বলতে পারলাম। আল্লাহ বাচ্চা রাখলে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। স্বামীর জন্য 1000 টাকা। হায়রে স্বামী কবরে চলে গেছেন। 2 পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন কে দিলে ভাই? হ্যাঁ, তোমার নাম কি? আকরাম দাদার জন্য 1000 টাকা, মাশাআল্লাহ। 3 পারা কোরআন মাজিদ হয়ে গেল, মাশাআল্লাহ। আইসেন না, এই দেখেন আমার নানা জান আনারুল হক সাহেব, এই দেখেন 1500 টাকা দান করলেন, 1.5 পারা কোরআন। নানাজি আর 500 টাকা দিলে 2 পারা কোরআন মাজিদের দাম হয়ে যেত ইনশাআল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। 5 পারা হয়ে গেল ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? ফজলু শেখ, মাশাআল্লাহ। 1000 টাকা 1 পারা কোরআন মাজিদের দাম 6 পারা হয়ে গেল ভাই। দেখি কোরআনের প্রতি কার মোহাব্বত ভালোবাসা আছে। আর 24টা পারা বেজেছে ইনশাআল্লাহ। আহা, আনারুলের শাশুড়ি, সুবহানাল্লাহ। এই যে আনারুল লানা দিলেন 2000 টাকা, ওর শাশুড়ি, সুবহানাল্লাহ। 1000 টাকা আছে যে, হ্যাঁ 1000। এই দেখেন আর কানের এগুলো সোনার নাকি? সুবহানাল্লাহ। দেখেন একে কি বলছেন আপনারা? কানের দুল, সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে আল্লাহ, আল্লাহ তোমার বান্দের লীলা খেলা দেখো আল্লাহ। নবীর জামানাতে যেমন মহিলারা আল্লাহ গহনা গাঠি দান করেছিলেন, আজকে তোমার বান্দিকে দেখো আল্লাহ 1000 টাকা কান থেকে খুলে আল্লাহ কানের দুল দান করে দিয়েছে রব্বুল আলামিন। কত আরমান করে গড়াল চলো কানে দিব বলে, কিন্তু মাবুদ তোমার কোরআনকে কত ভালোবাসি আল্লাহ, তোমাকে কত ভালোবাসি, তোমার জাহান্নাম বলে কত ডর, কত ভয় হয়েছে আল্লাহ কান থেকে খুলে তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন।
সুবহানাল্লাহ, স্বামী মারা গেছে। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ এ দানে কত ভাই আমার আব্বার জন্য দান করলেন, আরো একজন মহিলা আল্লাহ একটা স্বামীর জন্য দিয়েছেন, আল্লাহ এ খালাও আমার স্বামীর জন্য দিলেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আসে না রে আল্লাহ। আল্লাহ, স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ, ফাসিউল ইসলাম ইসলামপুর থেকে 2000 টাকা নগদ, আর 1000 বাকি, 3000 হলো। নেই কি এখানে? কোনটা ফাসিউল ইসলাম সাহেব? আইসেন না, সালাম করলি আইসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন কত সুন্দর চেহারা, আল্লাহুস সামাদ। দেখেন কত সুন্দর চেহারা, লাখটা এত ছিটছিল, 1000 টা আবারও ফেলে যাবে মনে হয় নাকি? তো 3000 হয়ে গেছে নাকি? আর 2000 টাকা পড়াতে পারবেন না? না, হ্যাঁ, আর 2000 মাত্র, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটা জোরে নারা দেন, নারে তাকবীর। হ্যাঁ ভাই, আপনার কি মুখে খানি টেনে ভরা আছে নাকি? একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ফাসিহুল ইসলাম নানা যান 5000 টাকা ইনশাআল্লাহ পুরা করে দিবেন, কয়েন আলহামদুলিল্লাহ। হয়ে গেছে। ও দেখেন, 10,000 টাকা চাইলে বুঝেন দিয়ে থাক। আল্লাহ দিল খান কত বড় বড় গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নানা আমার 5000 টাকা জমা করলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো। আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। জি, এটাকে দিলেন আমার মাওলানা, মাশাআল্লাহ। সালাম কালাম হয়নি এসের করে। জি, তো আমার মাওলানা উস্তাদে মুহতারাম মাওলানা হানিফ সাহেব 1000 টাকা দিলেন। আরো নেবেন নাকি? হ্যাঁ, আরো নেবেন? হায় আল্লাহ। জি, আর 1000, 2000 করে দিলেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার মাওলানা সেক্রেটারি সাহেব আল্লাহ 2000 টাকা দান করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো আল্লাহ। আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও, আমিন। মৌলানা আজহারুল ইসলাম সাহেব, হ্যাঁ, আগুলো থেকে বাপজি আমার 1000 দিলেন। নাই নাকি এখানে? কোনটা আছেন? খালুজান কোথায় আছেন আপনি? একটু সালাম সভা করে নিয়ে আইছেন বাপজি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা খালার খায় একটাই মাত্র কানের দুল এসছে, এখানে আংটি বাকি আছে, হার বাকি আছে, হ্যাঁ, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার প্লেট, বকরি, এগুলা কখন আসবে জি ভাই? হ্যাঁ, চতুর্বেদী সাহেবের টাইম হয়ে আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আমাকে 10 মিনিট দিয়ে দেন আপনারা নিজের দানটাকে। আর ভাই 1000 টাকা চেয়েছি, আর 30 বড়া কিন্তু সিমেন্টের আবদার করেছি রে ভাই। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, 1 টাকার বস্তা মাত্র সিমেন্টের দাম দেন ভাই। আসেন তাড়াতাড়ি করে, আসেন তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর। জি, জামালপুর থেকে একজন ভাই 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এটা মনে করিয়েন না যে মাওলানা 1000, 500, 2000 চেয়েছেন, আমরা তো 100, 200 পারবো, দিব না। আপনি যা পারবেন শক্তি হিসাবে দিয়ে যান, কেউ কিন্তু খালি যান না ভাই, আল্লাহর রাস্তায়। আসেন। সেক্রেটারি সাহেব হলো, এবার আধ্যাজ গেলা কই? জি, কেসিয়ার মসজিদের মাদ্রাসার যারা কেসিয়ার খাজিন হলেন, মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান 100 টাকা, মাশাআল্লাহ। আর যারা মেম্বার আছেন তারাও আপনারা আইছেন। হ্যাঁ, জি, 10,000 টাকা আকবর সাহেব, অধ্যক্ষ সাহেব, 10,000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইছেন 10,000 টাকা দিলেন নাকি? তো নিজের মনে 10,000 করেছেন, আমি সালামি পাবো না কিছু? হ্যাঁ,
সালামি পাবো না, আল্লাহ জান্নাতে ফাওতা দিবে ইনশাআল্লাহ। তো আর বেশি চাহবো না, 1000 টাকা চাহবো মোল্লার কাছে। যজ্ঞে 11 নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার মাওলানা মাদ্রাসার সদর সাহেব 11,000 টাকা আল্লাহ দান করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো, কিংবা বান্দা বেনামিতে 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। মৌলানা তাফাজুল হক সাহেব 1000 আগে দিয়েছিলেন, আবার এখন 1000, 2000 টাকা দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আংটি চলে এসেছে জি ভাই। এবার কিন্তু আংটির জোড়া হওয়া যায় নাকি? আর হার কিন্তু এখন আছে, পায়ালো আছে। এই দেখেন শামসির পার্শ্বে একটা ভালুকা স্টেশন আছে, ভালুকা রোড। সুবহানাল্লাহ। জালসা করতে গেছি, মহিলারা তো গহনাগাঁটি যা খুলে দিলেন। একজন মহিলা মোটামুটি 1-2 মাসের নিজের বাচ্চি মেয়েকে কোলে করে নিয়ে চলে এসেছে। বলছে, মৌলানা আজ কি তাগা খানটা বানিয়ে দিলাম আমার মেয়ের হাতে। এই দেখেন তাগা খানটা নিয়ে এলেন, দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো, কিংবা বান্দা আল্লাহ রে একটা আংটি দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আহা, একটা চোখ আছে, একটা নাই। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন, যার দুটা প্রিয় ভালোবাসার চোখ আমি নিয়েছি, চোখ দান করেনি, সে যদি সবর করতে পারে, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নাবিনা মানুষ, এক চোখের অন্ধ, আল্লাহ একটা আংটি দান করেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মাওলানা, আল্লাহ 2 বারে 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, আমিন। ও আপনি দিলেন, মাশাআল্লাহ। মা বাপ মনে হয় মারা গেছে। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমার করে দাও। আল্লাহ হাসরের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। হামে ভি বুলা লে মাওলা, হামে ভি বুলা লে। মাশাআল্লাহ। কি নাম নানা? মায়ের জন্য কি নাম? মোহাম্মদ আলম মারা গেছে। তা আব্বার নামে আর 500 দিবেন না? বাকিতে লিখে দেন, না আছে তো সে ফোনে দিয়ে দেন। 1 বস্তা সিমেন্ট দিয়ে দেন যজ্ঞা, ঠিক আছে? বিসমিল্লাহ করেন, নারে তাকবীর। এই দেখেন আমার নানা, কি নামটা বলে? নাইম আক্তার। মোহাম্মদ আলম মার জন্য 500, আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর নানিটার নামে একবার দিবেন না? হ্যাঁ, কত ভালোবাসা, কত রুটি বানিয়ে খাওয়াইছে, তরকারি বানিয়ে খাওয়াইছে, ভাত বানিয়ে খাওয়াইছে। সুবহানাল্লাহ। হামেদ আলী, ওরে আল্লাহ 500 টাকা জমা করলেন। আল্লাহ আমার ভাই আলাম মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আব্বা বেঁচে আছেন, আব্বাকে ভালো রাখো, বাড়িতে ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ হামেদ আলী সাহেব 500 টাকা জমা করলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ ইমানের হালাতে রাখো, আমিন। ওয়ালিউল্লাহ সাহেব 1000 টাকা। মাওলানা সাহেব নাকি? মাশাআল্লাহ। 2000, হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিলেন। নারে তাকবীর।
আকবার। মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব 2000 টাকা আল্লাহ মা বাবার জন্য। আহারে কত মা বাবা কবরে চলে গেছেন। আল্লাহ মা দুনিয়াতে নাই, মা থাকলে কত আদর করে মাকে মা 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 বলে ডাকত। আল্লাহ মা কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ তোমার নবী বলেছেন মায়ের জন্য যদি দান করা হয়, আব্বার জন্য যদি দান করা হয়, আল্লাহ তুমি অনলাইন মায়ের কবরে আব্বার কবরে পৌঁছে দিবেন। আশাতে ভরসাতে আল্লাহ তোমার রাহে দান করেছেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবেন তুমি ঈমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ডাক্তার অলিউল্লাহ ভাই, ডাক্তার অলিউর রহমান সাহেব কোথায় আছেন ভাই? একটু আসেন তো। ডাক্তার সাহেবের একটু হাত খান্ডা দিয়ে মুসাফা করে দি, আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বান্ধিবে শুকনো পাতের ডর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আলাম মাস্টার সাহেব, মাস্টার সাহেব 500 1000 টাকা করবেন না? মাস্টার সাহেব কই নাই নাকি? ডাক্তার সাহেব আচ্ছা, মা খালারকে 1-2 দান পেয়েছি। মা খালারা পিন্ডালে নেই নাকি? পিন্ডাল ভরে আছে নাকি? চাদর নিয়ে যায় নাকি? কেউ চাদর দেন না একটা? হ্যাঁ চাদর, যে আমার বোনেরা ভাইরা যারা চাদর ঘুরেছেন মা খালারাকে বলবো মা চাদরে দেন। কিচ্ছু না থাকলে বিসমিল্লাহ বলে হাত খান্ডা দিয়ে দেন। কমসে কম আপনাকে 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে দেন, কিন্তু খালি হাত ঘুরাইবেন না কেউ। এ ডাক্তার ভাই আছেন না ওয়ালিউর রহমান সাহেব, কোথায় আছেন? হ্যাঁ আছেন ভাই। এই দেখেন মাশাল্লাহ, এই দেখেন 3টা অঙ্গল হয়েছে, আরো কিন্তু এখনো 2টা আছে। কে দিলে ভাই? নাজিয়া খাতুন। দেখো পর্দার আড়াল হইতে এক আংটি দান দিল তোমারও রাখি। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাই নবীর হাতের পানি। আমিন। কয়জন মাওলানা আছেন মাদ্রাসাতে? শিক্ষক কতটি আছেন? 4 জন। এ ভাই 4 ঘন্টা কুরসির দাম দেবেন না কে হজি? সস্তা গালাই দেন, 500 টাকার গালাই দিয়ে দেন, প্লাস্টিকের কুরসি গালা এখানটা। 4টে লোক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। নবী দুনিয়া তার আসবেন না, এগুলাই হলো নবীর ওয়ারিস। কুরসিতে বসবেন, হাদিস পড়বেন, মোতালা করবেন, কত নেকি পাবেন ভাই। এ না না, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কেউ পারেন তো 4 ঘন্টায় দিয়ে দেন, না হলে 4 জনে 4 ঘন্টা দেন। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। দেখি কোন আল্লাহর বান্দা নাই এ মজলিসের মধ্যে? মাওলানা আমি এখানটা দিলাম, আমি এখন দিলাম, আমি এখন দিলাম। দেখি 500 টাকার টাকা, 1 টাকার চেয়ারের দাম ভাই, হয় চেয়ার কিনে দিয়ে দিবেন, আর না তো 500 টাকার টাকা জমা করে দেন ভাই। দেখি নগদ হোক কিংবা বাকিতে হোক, 4 ঘন্টা মাত্র চেয়ার। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। যদি আলিমেরকে মহাব্বত ভালোবাসা অন্তরে থাকে ইনশাআল্লাহ আশাটা পুরা করবেন আপনারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কোন বীর মুজাহিদ আছেন, একটু হাত তোলেন। আমি 1 ঘন্টা দিয়ে দিলাম কিংবা 2 খান দিয়ে দিলাম। আইসেন তো ভাই, 4 ঘন্টা মাত্র চেয়ার কুরসি। দেখি কোন আল্লাহওয়ালা মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলে পাঠান গে মা মাত্র 4 ঘন্টা কুরসির আবদার করেছি, মাওলানারা বসবেন, কত নেকি পাবেন। সুবহানাল্লাহ। আইছেন? সালাম করে লিয়েছেন। মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ নওশাদ আলী সাহেব 1 ঘন্টা চেয়ার দান করলেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। ফের মেকমান আওয়াজ ঘটিয়ে দিলে। সুবহানাল্লাহ। ভাই আওয়াজ বাড়াবে তো গাজাল পড়িতে পারা যাবে, আর লাখ চিপে থাকলে ভাই আওয়াজ কিন্তু গাজাল পড়া যাবে না। খো
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। একটা চেয়ার হয়ে গেছে ভাই। 2 নম্বরে একটা মাওলানা বসে থাকবে না, 3টা মাওলানা খাড়িয়া থাকবে, এটাকে ভালো লাগবে রে ভাই? কহেন তো, 3টা মাওলানার লেগা 3খান চেয়ার দিবেন না কেউ? নওশাদ আলম ভাই এখানটা দিয়ে দিয়েছেন, আর 3খানটা চেয়ার। মাশাল্লাহ, ওরে আল্লাহ, কে দিলে জি ভাই? ওরে আল্লাহ, বেনামিতে আল্লাহ একটা আংটি দান করেছে, সুবহানাল্লাহ। আর পা থেকে পায়াল খুলে দিয়ে দিয়েছে, মোটামুটি 6-7 ভরি হয়ে যায় মনে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ওরে আল্লাহ, কলিজা কাটে দিবে লয় যে মহিলারা কলিজা কাটে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, হার কত মায়ার জিনিস, পায়াল কত মায়ার জিনিস, রব্বুল আলামিন পা থেকে খুলে আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ, তোমার কোরআনকে কত ভালোবাসি, তোমার কোরআনের প্রতি কত মহব্বত ময়া আল্লাহ এ বেনামিতে দান করেছে, কিন্তু আল্লাহ তার নাম তুমি জানো। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই 2খান চেয়ারের দাম হয়ে গেছে। একজন ভাই নওশাদ আলম সাহেব আর একজন আমার ভাই দিয়ে গেলেন 500 টাকা বেনামিতে। ভাই 3 নম্বর এখন চেয়ার কেউ দিবেন না ভাই? এখানটা চেয়ার দিয়ে দেন, আর না তো 500 টাকা। আইসেন ভাই, তাড়াতাড়ি করে আইসেন ভাই, লেট করিয়েন না খো। হামে ভি বুলা লে মাওলা, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। মোবারক একটা কুরসি আর রাশিদ একটা কুরসি। মোবারক একটা কুরসি, রাশিদ একটা কুরসি, তো 3খানটা হয়ে গেল নাকি? আর মঙ্গল পড়া, আল্লাহ মঙ্গল করে রাখো নাকি? আল্লাহুম্মা আমিন। তো ভাই আর একখানটা দিবেন নাকি হুজি? দেখি হান্নানিরা কেহ নেই দেওয়ার মতন, কোন আল্লাহর বান্দি নেই? একটু খবর দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 2 জন বন্ধু আবার 2খান কুরসি দান করলেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল আল্লাহ, দুনিয়ার ফিতনা থেকে তুই বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো, আল্লাহ যারা মজুরি করে তাদের মজুরিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে। আদিল রিয়াজ মাশাআল্লাহ 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ। কোথায়? তিলডাঙ্গা থেকে। সুবহানাল্লাহ। ভাই 4 নম্বর কুরসি দিবেন না কেউ? এখন কেহ নেই? এই যারা বসে আছেন সামনে এগুলা সব বীর মুজাহিদ, ইসলামের খলিফায়েরা। হ্যাঁ ভাই একটু জাগেন, এখন না পারবেন 10 দিন পর, 1 মাস পরে দিয়ে দিবেন, এখানটা চেয়ার গালা দিয়ে দিবেন। ভাই নাই কেউ? এই আশাটা আর পুরা করবেন না? 3 জন মাওলানা খাড়িয়া থাকবেন, আর একজন দিবেন না? তো আদিল রিয়াজি ভাই জোড়া লাগাইতে পারবে না? ওই দিলে বিনা চাহাতে। বিনা চাহাতে? মানে আরো দিতে তো সালাম করবে না নাকি? একটু নাই নাকি এখানে? হ্যাঁ ছোট বাচ্চা, তো বাচ্চার বাপ হবে কি সাথে? সাথে আছে। আছে না? सुभान-अल्लाह। ऐसा একটু, अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ যদি এরকম হয় তো বেটারও কি হবে? এটা বেটা দিলে 1000 টাকা। দেখি বাপের কলিজাতে কত নি দম আছে, একটু সালাম করতে পারছি কি পারে না? এখানে আছে, আইসেন ভাই, বেটার বাপ কোনটা আছেন একটু আইসেন, সালাম করেন একটু আইসেন। সুবহানাল্লাহ। আজফারুল ভাই এখানটা চেয়ারের দাম কোনটা? আজফারুল ভাই সালাম করবেন না? না না আইসেন না একটু আইসেন। ওরে হ্যাঁ না না লাতিকে করবে না কানা, খাইবে প্রত্যেক দিন আলুর সানা। আইসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ ভালো করে রাখুক। ভালো আছেন?
একখানটা চেয়ারের দাম দিলেন নাকি? চারখানটা পুরা হয়ে গেল নাকি? নারে তাকবীর। আচ্ছা ভাই আপনারা বলেন তো, চারটা মাওলানা চারখান চেয়ারে বসে আছেন, একটা গ্রামের লোক চলে এলো, ওকে বসতে দিতে হবে না হবে না? মাওলানারা যদি উঠে যেত বসবে লোকটা? উঠবে না। তো মেহমানের লেগে একখানটার দিবেন না, জোড়া লাগাবেন না? হ্যাঁ পরে দিয়ে দিবেন, এখন চাই না। হ্যাঁ আচ্ছা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ পাঞ্জরি আছে দিয়ে দিবেন, হারনানা লেখা দেন, হারনানা নামে এখানটা চার গেলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা পরে দিবেন। আরেকজন আছে আমার কি আব্দুল জব্বার মাওলানা, আমার কি অডিটর। জি 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 জি। উনি 1000 বলছেন, 1000 নেব না, 5000 নেব। আব্দুল জব্বার ভাই নাকি? সুবহানাল্লাহ। আইসো সালাম কালাম করলি ভাই এসো। মাওলানা আছে, হ্যাঁ জি 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 আইসেন ভাই। আব্দুল জব্বার ভাই আছে গিরিল মাস্টার ওনার। মাশাআল্লাহ, মেলা দিন পর দেখা হয়েছে জি। মাদ্রাসাতে পড়ালেখা করি, তখনিকার সাথী। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার ভাই। জব্বারটা কার নাম বলেন তো আপনারা? জোরে বলেন। জব্বার, কাহার, সত্তার, সামি, বাসির সব আল্লাহর নাম। আব্দুল জব্বার মানে জব্বারের বান্দা। সুবহানাল্লাহ। 1000 দিয়েছেন নাকি? তো গ্রিলের মাস্টার এটা, এই লোহার গ্রিল যেগুলা কেওয়ার খিড়কি করে নাকি? সুবহানাল্লাহ। তো ভাই বেশি চাহাবো না, সাথী হিসাবে 1000 টাকা দিয়ে জোড়া পড়িয়ে দাও, জায়গা 2000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল জব্বার সাহেব 2000 টাকা দান করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মেহমানের জন্য একটা চেয়ার ভাই আবদার আছার। মা খালারা কেহ নেই, হ্যাঁ চাদর ভর্তি করে মা খালারা দান দিয়ে পাঠাবেন, আপনারা শেষের বেলাতে দোয়া করে যাব। मस्जिद में तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दी। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कितना दिलेर है, कितना दिलेर है। कैद बना लो जी फिर भी वशर है, फिर भी वशर है, फिर भी वशर है। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कितना दिलेर है। कैद बना लो जी फिर भी वशर है, फिर भी वशर है। इस्लाम के मुजाहिद कितना दिलेर है। कैदी बना लो जी फिर भी वशर है। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। কয়টা ক্লাসরুম আছে মৌলানা? কেলা 4টে। এ ভাই এখন গরমের টাইমে আমরা তো বাড়িতে ইচ্ছা করি যে পাংখার তলাতে থাকবো নাকি? আপনার ছোট ছোট মাসুম কত গরিব আমের সব রকম ছেলেরা পড়ে, কোরআন পড়ছে, ঘাম ছুটছে, ওই ছেলেদের জন্য একটা করে ফ্যান দিবেন না? 4টা লোক এখন দেন, পরে দেন, কিনে দিয়ে দিবেন যদি আপনার ইচ্ছা হয়। 4টা ফ্যান, 4টা লোক, কত নেকি পাবেন ভাই। সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া, এটা আপনার আমল। যতদিন আপনার পাংখা চলবে, ছেলেরা পড়ালেখা করবে, সুবহানাল্লাহ, এক এক হরফের নেকি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন। দেখি এতটি মজলিসের মধ্যে কেহ নেই 4টা ফ্যান দান করবেন? 4টা লোক, বেশি চাহবো না ভাই, একটা একটা করে 4টা ভাই, কোনো মা খালা দাদি নানি দেখি, সুবহানাল্লাহ, কোরআনের জন্য ভাই একটা ফ্যান কমসে কম বিসমিল্লাহ করেন। আব্দুল আহাদ ভাই 1 ফ্যান দেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর 3টে ফ্যান ভাই, এ না না, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আব্দুল আহাদ নানা আমার 1 ফ্যান দান করে দিলেন, সুবহানাল্লাহ।